আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাদেরকে ভালোই রাখছে। তো যাই হোক, ক্যামেরার সামনে আসলাম। কালকে কিন্তু ভিডিও দেই নাই। তো কালকে কি জন্য ভিডিও দেই নাই জানেন? কালকে আমি হঠাৎ কইরা সিঁড়িতে পইড়া গেছি। পইড়া যাইয়া হাঁটু থেকে নিচে পায়ের পাতা পর্যন্ত মাঝখানে একটা রগ আছে না, এই হাড্ডি, এই হাড্ডির মধ্যে এমন ব্যথা পাইছি। তো আল্লাহ বাঁচাইছে, ভাঙছে না, কিন্তু এখনও পর্যন্ত পাউডার মধ্যে আমি অনেক বেশি ব্যথা পাই, এটা আর কি। তো আল্লাহ এমনি ভালোই রাখছে, হাঁটতে পারি, কিন্তু আমি পাউডার মধ্যে অনেক ব্যথা পাই, এমনি ভাঙে নাই। দেখেন বিপদ কিভাবে আসে কেউ বলতে পারতো না। তো আমি কিন্তু তার আগে আমার মেয়ের সাথে কথা বলছি, সবার সাথে কথা হয়েছে, কিন্তু হঠাৎ করে আমি এইভাবে পাও ব্যথা পাই। হঠাৎ ফোন দিয়ে যদি আমার আত্মীয় স্বজন কারোর সাথে আমি বলি, মেয়ের সাথে কথা বলছি একটু আগে 5 মিনিট পরেই আমার এই সমস্যা। তো আল্লাহ কখন কারে কি করে কেউ বলতে পারতো না। আমি এমন পরিমাণে পাউডার মধ্যে ব্যথা পাইছি, ওপর আল্লাহ ছাড়া, আমার ছাড়া কেউ জানে না, কিন্তু আমি পায়ে এখনও ব্যথা পাই। তো সবাই দোয়া করবেন। আছি, ভালোই আছি, হাঁটতে পারি। তো কিন্তু পাউডার মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা। আর তাছাড়া শরীরের ওজন নিয়ে যদি এভাবে পড়ি, তাহলে স্বাভাবিক আমার পুরো শরীরই লইরা গেছে। তো আসলে আপনাদের সাথে এই জন্যই কালকে কথা বলতে পারি নাই, এবং কি কালকে আমি ভিডিও দিতে পারি নাই। শরীরটা খুব খারাপ ছিল। তো দেখেন ওড়নাটাও কিন্তু আমি উল্টা নিয়ে নিছি। আসলে উল্টা মাথার মধ্যে ওড়না দিয়ে আসছি ক্যামেরার সামনে। তো আমি প্রতিদিনের ব্লগ আমি যেভাবে থাকি সেভাবেই কিন্তু আমি ভিডিও বানাই, সমস্যা নাই। তো এখন আমি দেখতে পাইতেছি, এই যে দেখেন আমার ওড়নার এইটা উল্টা। তো ক্যামেরার সামনে এসে বসে তারপর আমি বুঝতে পারলাম যে আমার ওড়নার পাইটটা উল্টা দেখা যায়। তো যাই হোক, আমি যেভাবে প্রতিদিন থাকি, যেইভাবে আছি, এভাবেই আমি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দিই, ডেইলি ব্লগ। তো আমার ভিডিওর সাথেই থাকুন সবাই। তো আসলে কোথায় কি করি কাজবাজ, তো সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওতে, ভিডিওর সাথে। আসলে গেছিলাম আবার ইফতারের আগ টাইমে একটু বাজারে, সব কিছুই শেয়ার করছি আপনাদের সাথে। তো এই ভিডিওতে সব কিছুই শেয়ার করছি। আর কালকে ভিডিওটা দেই নাই, আমি শুধু এই জন্যই দেই নাই যে আমার পায়ে ব্যথা পাইছি, পুরোটা শরীর লইরা গেছে, তাছাড়া পায়ের ব্যথা অস্থির লাগছিল আমার, এটা আর কি। তো আপনারা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। এই যে দেখেন, 2টা মুরগির রান নিয়ে নিছি। তো কী জন্য নিছি, ছেলেটারে কোনো কিছু খাওয়াইতে পারতাছি না, মনে খুব কষ্ট। তো 2টা মুরগির রান নিছি আমি। এখন এই 2টা মুরগির রান দিয়ে আমার বোন যে গ্রামেতে পোলার চাউল দিছে, নিজের লওয়া পোলার চাউল, ওই চাউল দিয়ে এই 2টা মুরগির রান দিয়ে এখন আমি বিরিয়ানি রান্না করব। ভাত রান্না করতেছি, ছেলেরা খাওয়াইতে পারি না কিছুতেই। আর এখন কিন্তু সকালবেলা আমার ছেলে ঘুমাইতেছে, আর এদিক দিয়ে ঘুম থেকে ওঠার আগে আগে আমি বিরিয়ানিটা রান্না করি, যাতে ঘুম থেকে উঠতে খাইতে পারে। সবাই রান্না করে চুলাই দিয়ে, আজকে কি আমি চুলা ছাড়াই রান্না করে ফেলবো টেবিলে রেখে? না, সব কিছু দিয়ে মাখাইতেছি, কিন্তু হাত দিয়ে মাখাইতেছি না। তেল সব কিছু দিয়ে দিলাম, এই যে এলাচ দারচিনিও দিয়ে দিলাম। আজকে বাবাই কি খাইব? বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। ওই পাশটা দিয়েছিল, ঘুম থেকে উঠে গেছে। আব্বু, পাপা,
এই যে বিরিয়ানি রান্না করা হয়ে গেল। জুনাইদের খেলার পার্টনার ডাকতেছে জুনাইদকে আসলে। আহি কোথায় আসেন? এই যে ছেলের জন্য নিয়ে নিলাম বিরিয়ানি। এটা হচ্ছে সকালবেলার পাট, সকালবেলা ছেলেরে খাওয়াইতেছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো ছেলের গোসল মোসল করাইয়া দিলাম। আর এদিক দিয়ে একটা তোয়াইলা ধোয়ার কথা ছিল আর একটা কম্বল, তো তোয়াইলা ধুয়ে দিলাম। তারপর আমার ছেলের কটা শার্ট গেঞ্জি ধুয়ে দিছি, আমার একটা 3 পিস ধুয়ে দিছি। তো কম্বলটা ভাবতেছি ঈদের পর দুমু, যেহেতু রোজা শেষ পর্যায়ে আছে। রোজা রাইখা এখন আর কম্বল ধোয়াধুয়ি করবো না, তোয়াইলাটা ধুয়ে দিছি আজকে। বাজারে গেছিলাম গায়ে, এমন দেউরের উপরে আসছি বাজার থেকে। আব্বু আসো না, বিসমিল্লাহ আসো। না না বসো আব্বু, আসো বসো। ওই দেখেন বাজারে গেছিলাম কে লেগে, একটু শ্যামাই চিনি লাগে না, বাড়িতে আসলাম না, আলু পেঁয়াজ নাই, এগুলো আনতে গেছি। বোরকা খুলি নাই, আগে খাও। বিরিয়ানি রান্না করছিলাম, বিরিয়ানি রান্না করছি আমার ছেলের জন্য। তো ইফতারিতে আজকে বিরিয়ানি আছে। আব্বু নাও তুমি ডাক খাও, দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখছেন নি বিরিয়ানি কি চাউলটা দারুণ সুন্দর, আর গ্রান্ডা মাশাআল্লাহ, বিসমিল্লাহ। আসলে বাজারে গেছি শ্যামাই চিনির জন্য, কিন্তু বাজারে যাইয়া সময়টাও কম ছিল, লেবু শসা লইতেও মনে নাই। খাও। মনে নাই, তুমি বলছো না যে। অনেক মজা হয়েছে না? খাবারের পরে খায় ফল, তো খেজুর মাও দিছি, পানি খাইছি। এই দেখেন খাইলাম, বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানি খাইলাম। তো পেঁপে রয়েছে, ফল তো খাওয়ার পরে ওই। তো যাই হোক, তো আমার ইফতারি করা শেষ।
আর বিশ্বাস করেন না, আমি যে বাজার থেকে দেউড়ে আসছি, এই যে দেখেন আমার শরীরে এখনো বোরকা, বুঝছেন? এই যে দেখেন এখনো আছে বোরকা। তো কি বাজার সদাই করতে গেছি, এতদিন তো বাড়িতে ছিলাম না। এই যে আদা রসুন আনছি আর আলু আনছি, আর এখানে আছে পেঁয়াজ, আর এখানে শ্যামাই, চিনি, লবণ, বিরিয়ানি, এই আর কি, নুডলস। তো দেখেন এই যে এগুলার জন্য যাইয়া আমার এত দেরি, বুঝছেন? এই সদাইগুলোর জন্য গেছি, এগুলোর জন্য যাইয়া, আচ্ছা খাও, এগুলোর জন্য যাইয়া আলু পেঁয়াজ নিয়েছি। আর ইফতারির সময় একেবারে শেষ হয়ে গেছে, দেউরে ইয়ে বোরকাও খুলি নাই, ইফতারি করে নিছি। যাই হোক, আব্বু তুমি খাও গা, যাও যাও যাও। জোনায়েদ তোমার খাওয়া শেষ হয়েছে? শেষ করছো? দেখেন কতক্ষণ সময় লাগছে তারপরে খাইছে, আর বসছে কোথায় দেখেন না। আলহামদুলিল্লাহ বলছো নি? আলহামদুলিল্লাহ। তো আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। এই যে মিনিমাম 4 কেজির ওপর হইব, 5 কেজি হইব। তো যাই হোক, আমি এখন এটা কি করব জানেন? নিচে গ্যাসেরতে বাজ্যে আনবো, এটি কালা বুনা করে খামো। এখন ইফতারের পর যাই আমি নিচে। এই যে দেখেন নিচে এনে বসাই দিছি। চুলাতে নিয়ে আইছি। এই যে পানি শুকাইয়া একদম তেল তেলা করে আনছি, এই দে। তো বেশি বেশি ভাজলে পরে কালা বুনা করবো। গরম আছে, ঠান্ডা হোক। এই যে এখন হয়েছে দুপুরবেলা, তো ডিম ভাজা দিয়া নাকি খাইব। তো ডিম ভাজা দিয়া মুরগির মাংস দিতে না করছে। তো যাই হোক, যেভাবে বলছে এভাবে আবার নিয়ে আসছি। মায় খাওয়াই দে, চাই দিক ফিরে বসো, মায় খাওয়াই দি। তোমার আড্ডা খাওয়া লাগবো না, মায় খাওয়াই দিন। তোমার আড্ডা খাইতে পারবা তো? সবটা কিন্তু দিছি তো বাবা, দিছি। এই পাঁচটা দিয়ে জিরার পাখি পটের মধ্যে নিয়ে নিছি, আর লবণ মানে মরিচের থালাটা গুছাইছি। সব কিছু মিলিয়ে গুছগাছ করে নিলাম। যে এখানে হয়েছে একটু টেস্টি সল্ট শেষ হয়ে গেছে, আনতে হইব। যে আদা রসুন বাটা, জিরার ফাঁকি, লবণ, এই যে মরিচের থালায়ও একটু একটু করে নিয়ে নিছি। আবার এই পাশটা দিয়ে দেখেন,
ওই তেল উঠাইছি, গরুর মাংসের মধ্যে চর্বি ছিল বেশি বেশি, তো এগুলো উঠাই নিছি। আরও আছে, এই যে আবারও গরম দিতে হইব এগুলা। দেখছেন নি বিরিয়ানি দেখাইছে অথচ ডিম দেখায় নাই। তুমি ডিম খাও না কে? আবার একটা সিদ্ধ বসাই আইছি ভাতের সাথে। আর এইগুলা সব তেল, তো তেল আমি উঠাইছি, এখন এইভাবে ফ্রিজে রাখা দিম। আর এগুলা বেশি বেশি করে ভাজতাছি, একদম কালা কালা হইব, পরে কালা বোনা করবো, এই জন্য এগুলারে ভাজতাছি। তো আসলে দুই দুই তিন দিনের মতো ভাজা হয়ে গেছে, যেহেতু গরম